শৈলমা তো কথাই শুনছিলেন না, জেদ ধরে বসেছিলেন আসবেন বলে। আমি অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে এসেছি, তবে ঘটনাটা এখন সবাই জেনে গেছে। যা হয়েছে সেটা ভালোই হয়েছে গৌরী। যাক, দেরিতে হয়েছে কিন্তু শৈলমার বোধোদয় হয়েছে। আমার না এখনো পুরো ব্যাপারটা কেমন গল্পের মতো মনে হচ্ছে। আচ্ছা, পিসিমণি যে ওই বয়সে প্রেগনেন্ট হয়েছিল সেটা বাড়ির কেউ জানতো না? কেউ কেউ নিশ্চয়ই জানতো, তবে বাকিরা যাতে না জানতে পারে সেই জন্য দীর্ঘদিনের জন্য শৈলমাকে দেওঘরে নিয়ে যাওয়া হয়েছিল। আর সেখানেই আস্থা করে আমাকে বিসর্জন দিয়ে নিজে দেবী সেজে ফিরে এসেছিল, তাই না? দেখো মৈনাক, সব দোষটা কিন্তু শৈলমাকে দেওয়া যায় না। তখন শৈলমার অল্প বয়স ছিল, সদ্য গোপনে এভাবে মা হয়েছেন। তার অবস্থাটা তুমি একবার বোঝো। এই সময় উনি সব থেকে বেশি বিশ্বাস করেছিল তার বাবাকে, কিন্তু বাবা কি বলল? উনি নাকি মৃত সন্তানের জন্ম দিয়েছেন। মরা ছেলের মুখটা কি একবারও দেখতে ইচ্ছা করলো না শৈলমার? সেই অনুতাপে মানুষটা এখনো জ্বলে পুড়ে যাচ্ছে মৈনাক। আমি যাবই, আমার ছেলের কাছে আমি যাবই, কেউ আটকাতে পারবে না। সরে যাও, ভালো হবে না বলে দিচ্ছি, আমায় যেতে দাও। শৈলমা, আমি তো আপনাকে আসতে বারণ করেছিলাম। আমি আর থাকতে পারলাম না গৌরী, আমি থাকতে পারিনি আর। তুমি কেমন আছো এখন বইনা? এই মাকে ক্ষমা করে দাও, আমার জন্য এত কষ্ট, এত দুর্ভোগ। তুই কেমন আছিস এখন? বিশ্বাস কর, আমি সত্যি জানতাম না তুই আমার ছেলে, আমি জানতাম না, বিশ্বাস কর, আমি জানতাম না। মৈনাক, শৈলমা সত্যি কিচ্ছু জানতো না, পরে হলেও জানতে পেরেছে। তুমি ওনাকে ক্ষমা করে দাও। তুই যে আমাকে বুঝতে পেরেছিস, এর চেয়ে বেশি আমি আর কি চাই? আমি যা পাপ করেছি আমি সারা জীবন তার প্রায়শ্চিত্ত করতে রাজি আছি। আমাকে শুধু বলো তুমি কি চাও, কি 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 করলে তোমার একটু ভালো লাগবে? তাহলে একটাই কাজ করুন। বল না, বল বল, আমি শুনছি, বল। আপনি এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যান। আমি তো তোর মা, মায়ের উপর কি বেশি দিন রাগ করে থাকতে আছে? থাকতে নেই। আপনি যাবেন এখান থেকে। শৈলমা, আপনি প্লিজ এখান থেকে যান এখন। দেখুন, পেশেন্টের এই কন্ডিশনে উত্তেজিত হওয়াটা একেবারেই ঠিক নয়। মৈনাকের ভালোর জন্য অন্তত আপনি এখান থেকে যান প্লিজ। গৌরী, গৌরী, শৈলমা, শুনুন শৈলমা, যদি আপনার সৎ সাহস থাকে তাহলে এক্ষুনি পুলিশের কাছে যান, আর গিয়ে সবটা বলুন আপনি কি করেছেন। হ্যাঁ, চিন্তা করবেন না, সাক্ষীটা আমি নিজে দেব, যাতে আপনার অ্যাটেম্পট টু মার্ডার কেসের জন্য যাবজ্জীবন কারাদণ্ডটুকু হয়, সেটা আমি দেখে যেতে চাই। ছি মৈনাক, আজ যখন সবকিছু পরিষ্কার হয়ে গেল, তারপরেও তুমি তোমার মায়ের সঙ্গে এভাবে কথা বলছো? গৌরী, যে মা তার সন্তানের পেটে ছুরি বসাতে পারে, সে আর যাই হোক সে মা হতে পারে না। তুমি মৃত সন্তানের জন্ম দিয়েছ,
বিশ্বাস কর, আমি জানতাম না তুই আমার ছেলে, আমি জানতাম না। বাহ, চমৎকার। নিজের সন্তান হলে তার পেটে ছুরি বসানো যায় না, তাই তো? মানে অন্যের সন্তান হলে তাকে খুন করা যায়, এটাই আপনার যুক্তি। আপনার জন্য নিজের স্বার্থে মানুষ খুন করাটা এতটাই জাস্টিফাইড, তাই না? ছোট ঠাম্মি, তুমি এত বছর ধরে এই কথাগুলো নিজের পেটের মধ্যে চেপে রেখে দিয়েছিলে? ভয় স্রেফ ভয়। মা মুখ খুললে বাবা আর দিদি মাকে শেষ করে দিত। এই দিদির জীবনটা তো সুস্থ নয়, তাই না? এর আগেও তো দিদি জেলে গেছে, এই ঘটনাটার আগে। আমাদের বাড়িতে এর আগে কেউ কখনো জেলে গেছে বলো? যদি ছোট থেকে দিদিকে একটু ভালোভাবে মানুষ করা হতো, একটু শাসন করা হতো, তাহলে এই দিন দেখতে হতো না। আজকে নিজের ছেলের খুনের দায়ে দিদি জেলে যাবে, ভাবা যায়? ও দেবু, একবার হাসপাতালে মৈনাকের খবরটা নে না, কেমন আছে? শৈল যেভাবে কাউকে কিছু না বলে তড়িঘড়ি করে হাসপাতালে চলে গেল, আবার ওখানে গিয়ে না গন্ডগোল বাধায়। আমার মনে হয় যে একবার গৌরীকে শৈল, শৈল, মৈনাক কেমন আছে? ওর জ্ঞান ফিরেছে? পুলিশ এলে আমাকে ডেকো, আমি ঘরে যাচ্ছি। পুলিশ? পুলিশ কেন আসবে? নিশ্চয়ই হসপিটাল থেকে খবর দিয়েছে, পুলিশ কেস তো হবেই। আমরা এসে গেছি। এসে গেছেন? বড্ড তাড়াতাড়ি চলে এলেন যে। কি আর করি বলুন? আপনি নিজের মুখে যা সব শোনালেন, তারপর কি আর থানায় বসে থাকতে পারি? দিদি আপনাদের কি এমন বলেছে যে আপনারা ছুটে ছুটে চলে এলেন? শুধু মৈনাককে অ্যাটেম্প টু মার্ডার নয়, ওনারা আরও নানান ধরনের অপরাধমূলক কাজের ফিরিস্তি উনি আমাদের দিয়েছেন। ও আচ্ছা, তার মানে দিদি সবটা কনফেস করেছে, তাই তো? হ্যাঁ, মিসেস ঘোষাল, আপনার স্বীকারোক্তির ভিত্তিতে আমরা আপনাকে এই মুহূর্তে অ্যারেস্ট করছি। আর বাকি ফর্মালিটিস সব থানাতে গিয়েই হবে। চলুন। এক মিনিট। নমস্কার অফিসার, আমি শৈলজা ঘোষালের লয়ার। আমার নাম বিখ্যাত ক্রিমিনাল লয়ার প্রতীক তরফদারকে কে না চেনে স্যার? আমাদের পুলিশ মহলে, আদালতে। প্রতীক তরফদার? এ কি সেই ছেলেটা? বহু বছর আগের কথা, ওই একবারই দেখেছিলাম, মুখটা আর মনে নেই। সময়ের সঙ্গে সঙ্গে চেহারারও তো পরিবর্তন হয়, কিন্তু নামটা মনে আছে। প্রতীকই তো, যার জন্য এত কিছু ঘটে গেল আমার জীবনে। সেই প্রতীক আবার আমার সামনে। তো স্বপ্ন মনে হচ্ছে আমার। সেদিনের সেই সদ্য যুবক আর আজকের দাপুটে উকিলের মধ্যে যতই ফারাক থাক, আমার চোখ ওকে চিনতে ভুল করবে না। করে উনি।
ডক্টর ঈশান ঘোষাল আমাকে এই কেসে অ্যাপয়েন্ট করেছেন। আমি একটা অ্যান্টিসিপেটরি বেলের পেপারও রেডি করে নিয়েছি, আপনি চাইলে দেখতে পারেন। ঠিক আছে স্যার, তাহলে কি এখানেই? না না, আমি থানায় যাচ্ছি, আপনি ওনাকে প্লিজ ছেড়ে দিন। ওকে স্যার। তুমি আপনি প্রতীক তরফদার? আমাকে আমাকে চিনতে পারছেন নিশ্চয়ই? আপনার যা বলার আছে একটু প্রিসাইসলি বলবেন প্লিজ, আমার তাড়া আছে। কত কথা তো বলার আছে, কিন্তু এভাবে। দেখুন, আপনি ভুল করছেন, গল্প করার মতো সময় আমার নেই, আমার থানায় যেতে হবে। আজ আসি, নমস্কার। খুব তাড়াতাড়ি দোকানটা বিক্রি করে দিতে হবে, তাই তো যাকে বলে একেবারে জলের দরে এই দোকানটা বেচে দিচ্ছি। সেটাই তো ভাবছি ঘোষাল মশাই, আপনাদের এতদিনের পুরনো দোকান, এত গুডউইল সব বেচে দিলেন। মানুষ যখন দুর্বিপাকে পড়ে তখন তাকে সর্বস্ব হারাতে হয়। আমাদের পরিবারে হঠাৎ খুব আর্থিক অনটন দেখা দিয়েছে, আর তাছাড়া দোকানটা তো আমি দেখতাম, তা আমার চোখেরই সমস্যা হওয়ার পর থেকে আমি তো আর দেখতে পাচ্ছি না। আর জানেনই তো, যতই পুরনো বিশ্বস্ত কর্মচারী হোক না কেন, মানুষ তো ক্যাশ টাকার লেনদেনই তো কয়েক লাখ টাকার উপরে হয়। কিন্তু সুকুমার বাবু আপত্তি করলেন না? না না, দাদাই তো বললেন যে ওই দোকান রেখে আর কোনো লাভ নেই, কে দেখবে। এখন আপনি যদি দোকানটা কিনতে রাজি হন তাহলে কিন্তু ডিলটা আজই ফাইনাল করতে হবে, নইলে আমাকে বাধ্য হয়ে আগরওয়ালকে অফারটা দিতে হবে। হ্যাঁ, আমি তো কিনবো বলেইছি। দাঁড়ান, আমি সব সই করে দিচ্ছি। তাহলে ঘোষাল মশাই, ডিল ফাইনাল, আজ থেকে ওই দোকান আমার। নমস্কার। নমস্কার প্রতীকবাবু, এই জায়গাটা চিনতে পারছেন? মানে আপনি কে? আমি গৌরী, এই বাড়ির বউ। শৈলমা হলেন আমার পিসি শাশুড়ি। এই জায়গাটাকে আলাদা করে চেনার কি আছে? তাছাড়া আমার আবার ভগবানে একটু ভক্তি কম। তা হতে পারে, তা বলে মানুষের প্রতি স্নেহ ভালোবাসা তো আপনার কম নয়। মন্দিরের দেবতাকে অস্বীকার করলেও মন্দিরের সেবিকাকে তো আপনি অস্বীকার করতে পারেন না প্রতীকবাবু। আমার কোনো কিছুতেই আগ্রহ নেই। তাছাড়া আপনি কার সঙ্গে কথা বলছেন আপনি জানেন? জানি তো, আপনি বাইরে থেকে যতই অস্বীকার করুন না কেন, মায়ের কাছে কিন্তু আপনি ধরা পড়ে গেছেন। আর আপনার নিজের মন তো কবেই স্বীকার করে নিয়েছে যে আপনি এখনো তাকে ভুলতে পারেননি। দেখুন, আমি প্লিড করতে উঠলে না আমার অপোনেন্ট উকিলের হাঁটু কাঁপে, আর আপনি আমাকে এইসব ওয়ার্থলেস কথা বলছেন।
আমি স্পষ্ট কথা স্পষ্ট করেই বলতে জানি প্রতীকবাবু। বুকের ভেতর অভিমানের যে জগদ্দল পাথরটা বসিয়ে রেখেছেন সেটাকে একটু নামিয়ে দেখুন না, সহজ হতে পারেন কিনা, নিজেকে একটু ভারমুক্ত লাগে কিনা। গৌরদেবী, আমি এখন আসি, আমাকে থানায় যেতে হবে, আমার কাজ আছে। যাবেন, নিশ্চয়ই যাবেন প্রতীকবাবু। তবে মায়ের মন্দিরে যখন এসেছেন একটু ফুল প্রসাদ নিয়ে যান, দয়া করে আপত্তি করবেন না। সাধারণ ফুল মিষ্টি বলেই না হয় গ্রহণ করবেন, একটু অপেক্ষা করুন। আপনার মনের মধ্যে যতটা কষ্ট চাপা আছে সেই মানুষটার মধ্যেও কিন্তু কম কষ্ট জমেনি। একটা কথা বলুন তো, আপনি আমার এত কথা কি করে জানলেন? কে বলেছে আপনাকে? ধরেই নিন না, মা আমাকে সংকেত দিয়েছে। সংকেত? দেখুন, আমার অতীত নিয়ে কাটাছেঁড়া করা আমার একদম পছন্দ নয়। আপনার সংকেত আপনি আপনার কাছেই রাখুন। আজ আমি আসি গৌরীদেবী। আটকাবো কেন? ও চলে গেলে যে বন্ধুর খুব কষ্ট হবে। ও তো আমার বন্ধুর বন্ধু। না মা, উনি চলে যাননি। যদি খুব ভুল না বুঝি, উনি চলে যাননি। এবার বোধহয় উনি সত্যিই ধরা পড়ে গেলেন। আস্তে, সাবধানে। একদম আমাকে ছোবেন না। আমি এই বাড়িতে কোনোভাবেই আসতে চাইনি, এখানে পা অব্দি রাখতে চাইনি। নিহাত আমাকে ঈশানদাদা জোর করলো বলে। আর এই মহিলা এই বাড়িতে থাকলে আমি সেখানে কিছুতেই থাকতে পারবো না। ওনার নিঃশ্বাসেও বিষ, আর এই বিষেতে আমি এমনিতেই জর্জরিত, আর এখানে থাকলে তো। কি বলছো? আমি তোমার মা, আমি মা তোমার। নিজেকে মা বলে মা শব্দটাকে অপমান করবেন না মিস শৈলজা ঘোষাল। আপনাদের মতো মানুষের মনে না মাতৃত্বের লেশ মাত্র নেই। আচ্ছা ময়নাকা, আমি বলছি কি, এখনো তো তর্ক বিতর্কে কি কাজ নেই, তোমার একটু রেস্ট প্রয়োজন। তোমার স্টেজ কিন্তু এখনো কাঁচা আছে। এসো 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 প্লিজ, তুমি এখানে বসে মাথা ঠান্ডা করো প্লিজ। এই মহিলা যতক্ষণ আমার চোখের সামনে থাকবে আমি কিছুতেই শান্ত হতে পারবো না। শৈল, আমি বলছি কি তুই ওপরে যা। দেখছিস তো দাদু ভাই তোকে দেখে কিরকম অস্থির অস্থির করছে। ওকে একটু ধাতস্থতে সময় দেবা। দাদু ভাই শান্ত হ। বস বস বস, সাবধানে সাবধানে বাবা। মৈনাক, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। মা যেমনই হোক না কেন তাকে কিন্তু অসম্মান করা উচিত নয়, তাতে বিশ্বজননীয় ক্রুদ্ধ হন। তবে আমার কিন্তু এটা ভেবে ভালোই লাগছে যে তুমি আমাদের পরিবারেরই একজন। তাহলে যেটা দাঁড়াচ্ছে, সম্পর্কে আমি তোর মামা হচ্ছি, বুঝলি তো? ছোটকা বলে আর ডাকবি না, মামা বলে ডাকবি। আয় বুকে আয়। মৈনাক, তোমাকে বলা হয়নি, একটা টাইমে তোমার সাথে না জেনে অনেক বাজে ব্যবহার করেছিলাম। প্লিজ কিছু মনে করো না। তুমি কিছু বলেছিলে নাকি দাদা? কই, আমার তো কিছুই মনে নেই। বাট হ্যাটস অফ টু গৌরী। ও যে কি করে জানলো বা বুঝলো যে এই পরিবারের সঙ্গে, বিশেষ করে মানে শৈলমার সঙ্গে একটা সম্পর্ক আছে। এই যে মৈনাক, এখন কিন্তু আর গৌরী নয়, বৌদি। এ কি, শৈলমা তো এখানে ছিলেন, কোথায় গেলেন? আমি তো শৈলমা। এই জগৎ সংসারে আমার কত কত সন্তান, অথচ আমার সন্তান, আমার ছেলে
আমার নয়, আমার ছেলে আমাকে ঘৃণা করে, আমাকে অপমান করে, আমাকে সহ্য করতে পারে না। এই মহিলা এই বাড়িতে থাকলে আমি সেখানে কিছুতেই থাকতে পারবো না। ওনার নিঃশ্বাসেও বিষ। আমার ছেলের বাবাও তাই প্রতীক। ও তো আমাকে চিনতে অস্বীকারই করে দিল। আমাকে চিনতে পারছেন নিশ্চয়ই। আপনার যা বলার আছে একটু প্রিসাইসলি বলবেন প্লিজ। কত কথা তো বলার আছে, কিন্তু এভাবে দেখুন আপনি ভুল করছেন, গল্প করার মতো সময় আমার নেই। এভাবে ঘেন্নার অপমানের ভালোবাসাহীন জীবনের কোনো মানে নেই। আমি মরে গেলে কুকুর বেড়ালেও কাঁদবে না। আমি আর বাঁচবো না। আমি শেষ করে দিই নিজেকে, শেষ করে দিই নিজেকে, শেষ করে দিই নিজেকে। মা, বন্ধু। ঘুম পাড়ানি হাসি পিসি ওদের বাড়ি এসো, খাট নাই, পালং নাই, চোখ পেতে ও